আজকের ভিডিওতে আমরা জানবো বিবাহিত মেয়েরা বা বৌদিরা কী রকম বয়সী ছেলেদের সবথেকে বেশি পছন্দ করে প্রেম করার জন্য বা শারীরিক সম্পর্ক করার জন্য। জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো, অথবা তোমাদের জন্য স্পেশাল করে এরকম ভিডিও বানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, বিবাহিত মেয়েরা বা বৌদিরা সবথেকে বেশি পছন্দ করে 28 থেকে 30 বছর বয়সী ছেলেদেরকে। এবার এর পেছনে কারণ কি সেটাও তোমাদের একটু ভালো করে বুঝিয়ে বলি। তো দেখো বন্ধুরা, বিবাহিত মেয়েরা যে 24 বছর 22 বছর বা 25 বছর বয়সী ছেলেদের পছন্দ করে না এমনটা কিন্তু নয়। এরা তাদেরকেও পছন্দ করে, কিন্তু এদের সাথে প্রেম করতে বা শারীরিক সম্পর্ক করতে তারা ভয় পায়। এর পেছনে মেন কারণ হচ্ছে এই যে 22 বছর বা 24 বছর বয়সী ছেলেরা আছে, এদের স্ট্যামিনা কিন্তু ভালো, এরা কিন্তু ভালো সম্পর্ক তৈরি করতে পারবে, শারীরিক সম্পর্ক করতে পারবে, কিন্তু এদের মধ্যে সেই ম্যাচুরিটিটা নেই। ঠিক আছে, কীরকম ম্যাচুরিটি? যেমন এরা যদি কোনো বিবাহিত মেয়ের সাথে প্রেম করে বা বৌদির সাথে প্রেম করে, তাহলে এরা কি করবে, সেই কথাটা 1000 জনকে বলে বেড়াবে। ঠিক আছে, তার যারা কাছের বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে গিয়ে শো অফ করবে যে জানিস আমি ওই বৌদিটাকে পটিয়ে ফেলেছি, ওর সাথে আমি এই কথা বলি, ওর সাথে আমি এই করেছি। ঠিক আছে, আর কখনোই একজন বিবাহিত মেয়ে চাবে না যে তার এই গোপন কাজগুলো কেউ জেনে যাক, বা তার যে সে যার সাথে পরকীয়া করছে সেই কথাটা কেউ জেনে যাক। ঠিক আছে, তাহলে কি হবে, তার সংসারে আগুন লেগে যাবে, তার সংসার ভেঙে যাবে। ঠিক আছে, তাই তারা এই ধরনের অল্প বয়সী ছেলেদের থেকে একটু দূরে থাকে, এই ধরনের অল্প বয়সী ছেলেদের সাথে প্রেম করতে চায় না। এই বিবাহিত মেয়েরা সবসময় এমন ছেলেদের সাথে প্রেম করতে চায় যাদের মধ্যে ম্যাচুরিটি রয়েছে। ঠিক আছে, যাদের মধ্যে সাধারণ বোধ শক্তি রয়েছে, এবং বিশেষ করে এই 28 বছর 30 বছর বা 32 বছর বয়সী যেসব ছেলেরা রয়েছে, এদের বোধ শক্তি এবং ম্যাচুরিটি অনেক বেশি ভালো। এবং এরা জানে যে যদি কোনো মেয়ের সাথে, বিশেষ করে বিবাহিত কোনো মেয়ের সাথে যদি আমি প্রেম করি, তাহলে কিভাবে সেই কথাটাকে নিজের মধ্যে গোপন রাখতে হবে, এটা যে কাউকে বলা উচিত নয়, সেটা তারা খুব ভালোভাবেই জানে, কারণ তাদের নিজেদেরও সম্মানের একটা ভয় থাকে। এবং তারা জানে যে এই কথাটা যদি বাইরে প্রকাশ পায়, তাহলে ওই বিবাহিত মেয়েটার সংসারে কীরকম করুণ পরিণতি হতে পারে। ঠিক আছে, তার জন্য বিবাহিত মেয়েরা বা বৌদিরা সবসময় 28 থেকে 30 বছর বয়সী বা 32 বছর বয়সী 33 বছর বয়সী ছেলেদের সব থেকে বেশি পছন্দ করে। এবং বিশেষ করে এই ধরনের এই 28 বছর বা 32 বা 35 বছর বয়সী ছেলেদের মধ্যে যদি কেউ বিবাহিত ছেলে হয়, তাহলে তো বৌদিদের কাছে সোনাই সোহাগা। ঠিক আছে, তারা তাদের সাথে 100% প্রেম করতে যাবে, শারীরিক সম্পর্ক করতে যাবে, যদি এই ছেলেটা সামান্য একটু টাওয়ার দেয় বা লাইন মারে। ঠিক আছে, এর পেছনে কারণ কি দেখো, আমি তোমাদেরকে উদাহরণ দিই। ঠিক আছে, ধরো 30 বছর বয়সী দুটো ছেলে রয়েছে, একজনের বিয়ে হয়েছে আর একজনের বিয়ে হয়নি। ঠিক আছে, তো বৌদিরা সবসময় কি করবে না, চেষ্টা করবে এমন ছেলের সাথে প্রেম করতে যার বিয়ে হয়ে গেছে। এর পেছনে কারণ কি, যেমন তার একটা দুর্বলতা রয়েছে, যে বিবাহিত মেয়েটা যেমন সংসার রয়েছে, ঠিক তেমনি একটা বিবাহিত ছেলেরও কিন্তু সংসার রয়েছে। ঠিক আছে, আর ওই বিবাহিত ছেলেটাও কখনো চাবে না যে তার সংসারটা ভেঙে যাক। ঠিক আছে, তার জন্য সে কি করবে না, ওই তাদের সম্পর্কে যদি কোনো মানে কোথাও যদি পরকীয়া করে, সেই কথাটাকে কিন্তু পুরোপুরিভাবে গোপন রাখবে। ঠিক আছে, তো বিবাহিত মেয়েরা সবসময় বিবাহিত ছেলেদের সাথে কিন্তু পরকীয়া করতে বেশি পছন্দ করে। ঠিক আছে, একজন অবিবাহিত ছেলের থেকে। তবে সব থেকে বেশি ভালো হয় বিবাহিত মেয়েদের ক্ষেত্রে যার বয়স একটু সামান্য বেশি। ঠিক আছে, যার মধ্যে ম্যাচিউরিটি রয়েছে। আর যদি সে বিবাহিত হয়, তাহলে তার কোনো কথাই নেই। ঠিক আছে, যেটা বললাম সোনাই সোহাগা কিন্তু। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে, যেটা বললাম, কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো, অথবা এইভাবে তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো। তো দেখা হবে পরের ভিডিওতে।